লাঞ্চে কিন্তু আছে আজকে ইলিশ বিরিয়ানি। এই দেখো, বাহ, ইলিশ বিরিয়ানির এই ঢাকনা সরানো হলো। আর এইখানে আছে বিরিয়ানির সাথে চিকেন চাপ। ফাইনালি আমরা দেখতে পেলাম হচ্ছে গোসাপ। এই দেখো, গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 7টা। বেরিয়ে পড়লাম হোটেল থেকে ফ্রেশ হয়ে, এখন যাচ্ছি বোটের দিকে। আজকে সুন্দরবন ইলিশ উৎসবের ডে 2। আজকে আমরা যাব কোর এরিয়াতে। ডে 2তেই কিন্তু থাকে এই প্রোগ্রাম, যেখানে তোমরা জঙ্গলের ভেতরে বিভিন্ন ওয়াচ টাওয়ার ভিজিট করবে। এছাড়াও কোর এরিয়াতে যাওয়া হবে, এবং যদি কপালে থাকে বাঘের দেখা অথবা কুমিরের দেখা বা হরিণের দেখা হতে পারে। আর এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, সমস্ত কিছুই কিন্তু হবে আজকে বোটে। আর ডিনারটা হবে আবারও পাখিরালয়ে এসে। আগের পর্বে তোমরা দেখে নিয়েছো কলকাতা থেকে সুন্দরবন আসা এবং প্রথম দিনের সুন্দরবনের এক্সপিরিয়েন্স। আমরা যেই ট্যুর ট্রাভেলসের সাথে এই সুন্দরবন ট্রিপ করছি, তাদের অর্গানাইজেশন এবং ম্যানেজমেন্ট কিন্তু খুবই ভালো। আর এই হচ্ছে পাখিরালয়। আমরা একটু অফবিটে আছি, তার জন্য এখানে লোকালয় দেখতে পাচ্ছ, সবুজ প্রকৃতি, বেশ ভালো লাগছে। সকাল সকাল পাখির ডাক, আর সকালে কিন্তু চা দিয়ে গেছে। এখন চলো আগে বোটে যাই, তারপরে আজকের যে প্রোগ্রাম থাকবে সেগুলো সমস্ত তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই হচ্ছে পাখিরালয় জেটি ঘাট, আর আমরা চলে আসলাম সকাল সকাল। এই আমাদের বোট এসে গেছে। এই বোটেই এখন আমরা রওনা দেব সুন্দরবনের কোর জঙ্গলের পথে। আর কি কি সাইট সিন থাকবে সব কিছুই তোমাদের দেখাবো। আমরা ছিলাম পাখিরালয়ের এপারে, আর আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালোই আছে। সকাল সকাল দেখতে পাচ্ছ নীল আকাশ, হালকা মেঘ আছে, আর হয়তো এখন জোয়ার চলছে। এইদিকে ওপরেও বসার জায়গা আছে, আর নিচেও বসার জায়গা আছে। একবার চলো নিচটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে নিচের এরিয়াটা, কালকেও তোমাদের দেখিয়েছিলাম। পেছন দিকে হয় হচ্ছে রান্না, আর নিচে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থাও আছে। একদম শেষের দিকে হচ্ছে রান্না। এই যে রান্না বান্নার যা অ্যারেঞ্জমেন্ট আছে সব এইখানে। কাকিমা কি হচ্ছে এখন? চানা হচ্ছে, সকালের ব্রেকফাস্ট রেডি হচ্ছে। চানার সাথে কি আছে গো আজকে? নানপুরি আছে। আর দুপুরের মেনু কি আছে একটু বলে দাও। দুপুরে ডাল আছে, আলু ভুজিয়া আছে, কচু শাক আছে ইলিশ মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের ভাপা আছে, আর ওই চাটনি পাঁপড়। বাহ, এই হচ্ছে রান্নাবান্না। আর রান্নাবান্না কিন্তু খুব সুন্দর, কালকেও আমরা খেয়েছি। ছেড়ে দিল পাখিরালয় জেটিঘাট থেকে আমাদের বোট। আর আজকে সুন্দরবন ট্রিপের দ্বিতীয় দিনের যে প্রোগ্রাম থাকবে আমাদের, প্রথমেই হচ্ছে আমরা চলে এসেছি সজনেখালিতে। সজনেখালি ওয়াচ টাওয়ার আমরা দেখব, তারপরে যাবো সুধর্ণখালি, আর লাস্টে আসবে দোবাকি। তো এই সমস্ত জায়গা আজকে আমরা কভার করব। আর এগুলো কিন্তু ম্যাক্সিমামই পুরো কোর এরিয়া, মানে আমরা খাঁচার ভেতরে থাকবো, পশু পাখি বাঘ থাকবে ওপেন জঙ্গলে। দেখা যাক কপালে কিছু থাকে নাকি, যদি কিছু দেখতে পাই তোমাদের সাথেও শেয়ার করব। আর পাখিরালয়ের একদম অপোজিটেই হচ্ছে সজনেখালি। এই আমরা প্রথমেই চলে আসলাম সজনেখালি ওয়াচ টাওয়ারে। এই হচ্ছে সজনেখালি টাইগার রিজার্ভ। আর এখান থেকে কিন্তু একজন গাইড আমাদের বোটে আসবে, যিনি আমাদের পুরো সুন্দরবন ট্রিপ ঘুরিয়ে দেখাবে। আর এই সজনেখালির ভেতরে কিন্তু আছে কচ্ছপের এই পুকুর, এখানে প্রচুর কচ্ছপ আছে, তার সঙ্গে একটা ওয়াচ টাওয়ার আছে। আর ওই পাশটাই কিন্তু ওপেন ফরেস্ট। এইটাই হচ্ছে কচ্ছপের পুকুর, দেখতে পাচ্ছ প্রচুর কচ্ছপ আছে। মানে জুম করে দেখালে তোমরা হয়তো কিছু বুঝতে পারবে, মানে মাঝে মাঝে এই যে মাথা তুলছে। আর এইখানে দেখতে পাচ্ছ সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে সমস্ত আর কি সুন্দরবন সম্পর্কে বলা হচ্ছে, কারণ সুন্দরবন ঘুরতে গেলে সুন্দরবনকে ভালো করে অবজার্ভ করা দরকার, এবং অনেক কিছু মেনটেন করে সুন্দরবনে কিন্তু ঘুরতে হবে। তো আপনারা আপনাদের লাইফে অনেক কচ্ছপ দেখেছেন, কিন্তু
সম্ভবত এই কচ্ছপ আপনারা কেউ দেখেন, তার কারণ এটা ভীষণ ভীষণ রেয়ার স্পিসিস। এদের বাংলা নাম বালিগড়, ইংরেজি নাম রিভার ট্যারাপিন, জিওলজিক্যাল নাম বাটাগুর বাস্তা। সারা পৃথিবীতে 1990 সালে মাত্র 22 পিস কচ্ছপ ছিল, আমাদেরই ছিল 11টা। আর এই যে সজনেখালি টাইগার রিজার্ভে আমরা ঢুকলাম, এখানে সুন্দর একটা ক্যানোপি ওয়াক আছে, দুদিকে দেখতে পাচ্ছ একদম জাল করা, আর এক পাশে হচ্ছে কচ্ছপের পুকুর, আর এই যে পুকুরটা আছে এই পুকুরটাতে কুমির দেখেছিলাম আগের বার, এইবার জানি না দেখতে পাবো নাকি। এই পুকুরটায় কুমির রাখা থাকে। আর পেছন দিকে আছে হচ্ছে একটা ওয়াচ টাওয়ার, মানে যেটা হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার। তো তোমরা এই জায়গাগুলো এইখানে ভিজিট করতে পারবে। বাকি যারা ওপরে যাবে তারা কিন্তু সিঁড়ি বেয়ে ওপর দিকে উঠতে হবে। পেছন দিকটা হচ্ছে পুরো ওপেন ফরেস্ট, সেখানে তোমরা যদি কপালে কিছু থাকে তাহলে দেখতে পারবে। আর সুন্দরবনে মেনলি হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, মানে সুন্দরবন সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। এইটা হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার, অনেক কটা সিঁড়ি আছে, তো তোমাদের পুরো কিন্তু সিঁড়ি বেয়ে ওপর দিকে যেতে হবে। বেসিক্যালি বিভিন্ন জায়গায় এখানে যে ওয়াচ টাওয়ারগুলো আছে, ওয়াচ টাওয়ারের কাছাকাছি কিছু মিষ্টি জলের পুকুর বানানো থাকে। তো ওপেন ফরেস্ট থেকে যদি কোনো পশু পাখি, স্পেশালি হরিণ দেখার চান্সটা অনেক বেশি থাকে। হরিণ, বাদর এরা যখন মিষ্টি জলে আসে, মানে জল খেতে পুকুরে, তখনই ওয়াচ টাওয়ার থেকে দেখার চান্স থাকে। আর এইখানে কচ্ছপ ছাড়াও কিন্তু আরও একটা পুকুর আছে, এখানে সবাই বলছে কুমির দেখতে পেয়েছে। দেখেছো তুমি? আচ্ছা, ও দেখতে পেয়েছে, আমি তো এতক্ষণ ধরে ইয়ে করেও কুমিরটাকে দেখতে পাইনি। কোথায়? এই হচ্ছে কুমিরের মুখ, যেটা দেখা গেছে। হলুদ রেখার বাম সাইডের যে গ্রিন পোর্শন, এটা আমাদের ইন্ডিয়ান সুন্দরবন। একটা জিনিস তোমাদের দেখাই, এই হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ, যেই গাছের নাম অনুসারে সুন্দরবনের নামকরণ করা হয়েছে। এই নদীটার নাম হচ্ছে কৃষ্ণা, এই নদীটার নাম হচ্ছে গোমর নদী। বাংলাদেশটা পূর্ব দিকে, অর্থাৎ এইটা কিংবা এটা দিয়ে কিন্তু আমরা বাংলাদেশের দিকে যাচ্ছি না। 3.5 থেকে 4 ঘন্টা আমাদের বর্ডার, এবং অপোজিটে হচ্ছে খুলনা ডিস্ট্রিক্ট, অনেকেই জানেন। এবং দু সাইডে কিন্তু ফেন্সিং করা আছে, জানো, কারণ বাঘের তো পাসপোর্ট ভিসা লাগে না, ইচ্ছা করলে যেতে পারে, আসতে পারে। আর এখন আমরা কিন্তু যাচ্ছি একদম জঙ্গলের পাশ দিয়ে, দেখতে পাচ্ছ পুরো ফেন্সিং করা আছে। আর এখন চলছে জোয়ারের সময় কিন্তু জল অনেকটা জঙ্গলের ভেতর ঢুকে যায়, তাই এই সময় কোনো পশু পাখি দেখার চান্স অনেকটাই কম। যখন ব্যাক করব আমরা তখন কিন্তু ভাটা থাকবে, ভাটার সময় দেখার চান্স অনেক বেশি থাকে। সবাইকে কিন্তু সকালের খাবার দেওয়া হচ্ছে। এইখানে আছে নানপুরি, তার সঙ্গে আছে চানা মশলা, আর আছে মিষ্টি। ব্রেকফাস্টে নানপুরি আর চানা মশলা দিয়েছে, কালকে লুচি আলুর দম ছিল। তো এই ভ্যারাইটি কিন্তু থাকে, মোটামুটি খাবার দাবারের অপশান অনেক ভালো, ভালোই খেতে। সকাল সকাল এরকম নানপুরি, চানা মশলা, তার সঙ্গে এত সুন্দর ভিউ। চলে আসলাম এখন আমরা সুদর্ণখালি ওয়াচ টাওয়ারে। চলো ভেতরে প্রবেশ করা যাক। জঙ্গলের মাঝখান দিয়ে এইরকম রাস্তা করা আছে, আর এইখানে কিন্তু জঙ্গল ওপেন, আমরা আছি এইরকম দেখতে পাচ্ছ ঘেরা জায়গার মধ্যে। আর দুদিকে কিন্তু প্রচুর গাছপালা আছে, মানে যে সমস্ত গাছ সুন্দরবনের মেন আকর্ষণ, সেই সমস্ত গাছই কিন্তু এইখানে দেওয়া আছে এবং তাদের বিজ্ঞানসম্মত নাম। এই সুদর্ণখালিতে বেসিক্যালি আছে ক্যানোপি ওয়াক, মানে চারিদিকে একদম ওপেন জঙ্গল, মাঝখানে এরকম সুন্দর ঘেরা আছে যেখান থেকে আমরা যেতে পারবো। আর প্রচুর ধরনের গাছ আছে, যেই গাছগুলো সুন্দরবনে এই ম্যানগ্রোভ ফরেস্টে পাওয়া যায়। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকেও আশেপাশে যে মিষ্টি জলের পুকুরগুলো আছে, সেখানে যদি কোনো বন্য পশু পাখি আসে মিষ্টি জলের পুকুর থেকে জল খেতে, তাহলে কিন্তু দেখার চান্স থাকে। এই হচ্ছে ওয়াচ টাওয়ারের ওপর থেকে দেখতে পাচ্ছ সামনে মিষ্টি জলের পুকুর আছে, আর জঙ্গলের মাঝে কিন্তু এরকম রাস্তা করা আছে। এখান থেকে কোনো পশু পাখি যদি যায়, আগের বার এসে কিন্তু এইখানে দেখেছিলাম হচ্ছে হরিণ এই রাস্তা দিয়ে পারাপার করছিল। তো এগুলো লাকের ব্যাপার। আর একটা জিনিসই বলবো, সুন্দরবনে যারা আসবে, যারা বেসিক্যালি প্রকৃতিকে ভালোবাসো, সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে চাও, আর তার থেকেও বড় কথা যারা খেতে ভালোবাসে, কারণ প্রচুর খাবার দাবারের অপশান এই সুন্দরবনে, তাদের জন্যই সুন্দরবন। আর যারা বাঘ দেখতে আসবে, আমি বলে রাখি, মানে 99.9% লোক বাঘ দেখতে পায় না,
যাদের কপাল ভালো থাকে ওই 1% লোকের মধ্যে যদি পড়ো তাহলে বাঘ দেখার চান্স থাকবে। আদারওয়াইজ হরিণ, কুমির এগুলো মোটামুটি দেখা যায়, আমিও অনেকবার দেখেছি, কিন্তু বাঘের দেখা এখনও পাইনি এতবার এসে। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, সুন্দরবন ট্রিপে আসলে ছাতা, টুপি এগুলো অবশ্যই ক্যারি করবে, আর প্রচুর জল খাবে, কারণ এত গরম এখানে। আর বোটের নাম এবং তোমাদের সাথে যে গাইড থাকবে এবং দাদারা, তাদের কিন্তু অবশ্যই ফলো করবে, তাহলে এত লোক, এত ভিড়, এত বোটের মাঝে কিন্তু হারিয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। তাই অবশ্যই কিন্তু তোমাদের সাথে যে গাইড দাদারা থাকবে বা তোমাদের বোটের নাম, এগুলো কিন্তু মাথায় রাখবে। আর আমরা ওই দিকের ঘাট থেকে নেমেছিলাম, আর এই ঘাটে আমাদের বোট এসছে, এখান থেকে আমরা উঠবো। ঠিক আছে, জাম্প করে কিছুটা লাফ হাতে পারে, আবার জোয়ারের সময় গাছে উঠতে পারে। মানে কেন যখন ওরা খেলছে তো রাত্রে গরমে ঘুমাতে চায়, ওরা গিয়ে দুজন চারজন একটা বোট হায়ার করে। সুন্দরবনে কিন্তু যেরকম বড় নদী আছে, তেমন কিন্তু ছোট ছোট এরকম অনেক খাড়ি আছে। এখন আমরা যে খাড়িটার মধ্যে ঢুকলাম, এর নাম হচ্ছে বনবিবি ঘরানা। আর এইখানে তোমরা কিন্তু দুধারে প্রচুর ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পারবে, আর তার সঙ্গে কিন্তু দেখতে পারবে হেতাল গাছ, যেটা দেখতে অনেকটা ওই নারকেল গাছ, সুপারি গাছের মতো হলুদ পাতা হয়। আর এই গাছ কিন্তু বাঘের জন্য একদম আদর্শ, কারণ এই গাছের ফাঁকেই কিন্তু বা নিচেই কিন্তু বাঘ লুকিয়ে থাকে। তো এখানে ভর্তি একদম হেতাল গাছ দেখতে পাচ্ছি। আর যেহেতু এখন জোয়ার চলছে, জোয়ারের সময় কিন্তু জলের পরিমাণ অনেক বেশি। আর এখন আমরা যেইখান দিয়ে যাচ্ছি, এইখানে কিন্তু প্রচুর হেতাল গাছের পাতা আছে, আর তার সঙ্গে এই যে ছোট বড় খাড়ি, এইগুলো তো আছেই। আর এই ছোট বড় খাড়ির ভেতরেই কিন্তু বাঘ দেখার চান্স সবচেয়ে বেশি থাকে। এখন কিন্তু আস্তে আস্তে ভাটা হচ্ছে, আর জোয়ারের সময় যে প্রচুর জল ছিল, গাছগুলো সব ঢেকে গেছিলো, সেরকমটা নয়, এখন কিন্তু দেখতে পাচ্ছি আমরা শ্বাসমূল। আর এই ভাটার সময় কিন্তু যে কোনো বন্য জীবজন্তু দেখার চান্স অনেক বেশি থাকে। আর আমরা পরপর কিন্তু বিভিন্ন খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি। প্রথমে যে সরু খাড়িটায় ঢুকেছিলাম সেটা বনবিবি ঘরানা, তারপরে পীরখালি, গাজীখালি, এবার আমরা পঞ্চমুখানি যাব আগে, তারপরে আমরা ব্যাক করার সময় দোবাকি হয়ে ব্যাক করব। তো বেসিক্যালি আমরা জঙ্গলের মধ্যে দিয়েই কন্টিনিউ যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর সুন্দরবনকে যারা ভালোবাসো, এই প্রকৃতিকে যারা ভালোবাসো, তাদের কিন্তু বেশ ভালোই লাগবে এই বোটে জার্নি। আর মাঝে মাঝে তো খাবার দাবারের ব্যাপার আছেই, একটু বাদে আমাদের স্ন্যাক্স দেবে। আর এই যে জলের গভীরতার কথা যদি বলি, বিভিন্ন খাড়িতে কিন্তু জলের গভীরতা বিভিন্ন রকমের। মাঝখানে আমাদের চা দিয়েছিল, আর তারপর দিয়ে দিল হচ্ছে আমুদি মাছ, না? আচ্ছা, এরকম আছে, একটা করে আমুদি মাছ তুলে নিলাম, আর এখন সবাইকে সার্ভ করা হবে। এই এখন আমরা এসে পৌঁছালাম পঞ্চমুখানিতে, আর এখানে কিন্তু 5টা নদীর মিলনস্থল। এখানে স্রোতও অনেক বেশি দেখতে পাচ্ছ, তাও এখন ভাটা, আর ভাটার সময় স্রোত এইরকম, জোয়ারের সময় কিন্তু এখানে আসা যায় না। আর এখানে মেন যে নদী মাতলা, সেই মাতলা নদী কিন্তু মিশেছে বঙ্গোপসাগরে। আচ্ছা, এখানে 5টা নদী কি কি আছে একটু বলে দেবেন? নদীর মধ্যে আমরা যে নদীটা দিয়ে এলাম ওইটার নাম গাজীখালি, আর যেটা এই দিকটা বেরিয়ে গেছে ওই নদীটার নাম হচ্ছে গোমর নদী, আর যেটা ওই দিকটা বেরিয়ে গেছে ওইটার নাম বিদ্যারি ভাট, আর ওই দিকটা যে নদীটা চলে গেছে ওইটার নাম হেড়ো ভাঙা। আচ্ছা, সব থেকে এখানকার ফেমাস বা বিখ্যাত নদী হচ্ছে মাতলা, যেটা সামনে সরাসরি গিয়ে আচ্ছা, এই দিকটাতে গিয়ে মিশেছে। আচ্ছা, এখান থেকে তাও সাগর, বঙ্গোপসাগরের। পঞ্চমুখী। আচ্ছা, এখান থেকে বেশ দূরে আছে, তবে এখান থেকে দূরে কিছুটা আমরা মোহনার ইমেজটা দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আর এবার আমরা যাব কোথায়? আমরা যাব দোবাকি, মিনিট হ্যাঁ। 15 বাদে নামবো, যেটা অন্য অন্য ওয়াচ টাওয়ার থেকে আলাদা, যেটা হচ্ছে 1/2 কিলোমিটার ক্যানোপি ওয়াক আছে, যেটা আমরা একটা দিয়ে নামবো এবং জঙ্গল দেখতে দেখতে আরেকটা এক্সিটে পৌঁছাবো। এবং যদি কোনো বন্যপ্রাণী ওয়াচ টাওয়ারের কাছাকাছি আসে, যেহেতু মিষ্টি জলের পুকুর আছে, তাহলে আমরা সবাই দেখতে পাবো। আচ্ছা, চলে আসলাম আমরা দোবাকি ক্যাম্পে, আর এখানে ক্যানোপি ওয়াক আছে, তার সঙ্গে ওয়াচ টাওয়ার আছে। এই যে আমাদের সমস্ত বোটের যারা আর কি দর্শনার্থী, তারা সবাই নামলো। চলো এখন আমরা দোবাকি ক্যাম্পে প্রবেশ করব। আর এইখানে কিন্তু এইরকম 1/2 কিলোমিটার ক্যানোপি ওয়াক আছে, পুরো দেখতে পাচ্ছ আমরা খাঁচার ভেতর, আর বাইরে হচ্ছে সুন্দরবনের
ওপেন জঙ্গল, বাঘ থেকে শুরু করে পশু পাখি দেখার চান্স অনেক বেশি থাকে এইখানে। আর আমরা যেই গেটে আর কি নামলাম, মানে বোট যেখানে আমাদের দাঁড়ালো, আমাদের কিন্তু পুরো এই ক্যানোপি ওয়াকটা ঘুরে দেন আমরা অন্য আরেকটা জায়গা থেকে আবার বোটে উঠবো। আর এইরকম ক্যানোপি ওয়াক করতে করতে আমরা কিন্তু প্রায় 1/2 কিলোমিটার রাস্তা যাব। আর যেহেতু এখন ভাটা চলছে, এখানে কিন্তু তোমরা পরিষ্কার শ্বাসমূল দেখতে পাবে, যেটা আমরা ছোটোবেলায় পড়েছি যে নোনা মাটিতে শ্বাস নেওয়ার জন্য যে শ্বাসমূল হয়, সেই শ্বাসমূল একদম ভর্তি। ফাইনালি দেখা গেল হরিণ। আর এই জায়গাটাতে মানে দোবাকির এই জায়গাটাতে ম্যাক্সিমাম টাইমে হরিণ দেখা যায়, সেটা ওয়াচ টাওয়ার থেকে বলো বা এই সামনেটাতে। কারণ আগেও আমরা হরিণ দেখেছিলাম এখান থেকে, আর এইবারও এইখান থেকেই হরিণ দেখতে পেলাম। হাত দিবি না, হ্যাঁ একটাই হরিণ বাড়ি, যেটাকে সবসময় আসে। আগেরবারও কিন্তু এইখানেই হরিণ দেখেছিলাম, কিন্তু আগেরবার 2-3টে হরিণ দেখেছিলাম আর 4টে হরিণ দেখেছিলাম, ওয়াচ টাওয়ারের ওপর থেকেও দেখেছিলাম। বাট এইবার দেখলাম একদম সামনে থেকে। আগেও একবার সামনে থেকে দেখেছিলাম, ধরো 1-1.5 বছর আগে যখন এসেছিলাম। তো মোটামুটি দোবাকি থেকে হরিণ দেখার চান্সটা অনেকটাই বেশি, মানে মোটামুটি ধরে রাখো 70% লোক যারা আসে তারা দোবাকিতে কিন্তু হরিণটা দেখতে পায়। এই আমাদের বোট চলে এসছে, এখন আমরা উঠবো। আকাশে কিন্তু ভালোই মেঘ করেছে দেখতে পাচ্ছ, মানে এখানে পরিবেশটা এমনই, কখনো নীল আকাশ, কখনো রোদ, আবার কখনো বৃষ্টি। আর যেহেতু বর্ষাকালে এসছি ইলিশ উৎসবে, একটু বৃষ্টি দরকার আছে, আর একটু বৃষ্টি হলে মন্দ লাগে না এরকম নদীতে। ঘড়িতে সময় এখন প্রায় 1:30 মতো, আর দুপুরের যে খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু বোটেই শুরু হয়ে গেছে। ফার্স্ট ব্যাচ বসে গেছে, এরপরে আমরা বসবো। বসে গেছি কিন্তু লাঞ্চ করতে। আর আজকে সুন্দরবন ট্রিপের দ্বিতীয় দিনে কি লাঞ্চ আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে ভাত আছে, এদিকে আছে হচ্ছে ডাল, সবজির ডাল, আলু ভাজা আছে পোস্ত দিয়ে, কচুর শাক আছে ইলিশ মাছের মাথা দিয়ে, এইদিকে আছে পাবদা মাছ, এখানে আছে ইলিশ ভাপা, মানে ইলিশের আইটেম থাকবেই যেহেতু ইলিশ উৎসবে আমরা এসেছি। ওভারঅল খাবার দাবার মোটামুটি ঠিকঠাকই আছে, একটু টেস্ট করে দেখি। আর এইদিকে কচুর শাক দিয়েছে, কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ঠিকঠাক। আর এখানে কিন্তু পাবদা মাছ যেটা দিয়েছে, পাবদা মাছের ঝাল করেছে হয়তো, এটার সাইজও মোটামুটি ঠিকঠাক আছে। আর এই হচ্ছে ইলিশ ভাপা, এখানে একটা সুন্দর লঙ্কা দিয়েছে, মানে খাবার দাবার কোয়ালিটি বেশ ভালো। আর আমরা পরিযায়ী ট্রাভেলসের সাথে এই সুন্দরবন ট্রিপ করছি। ডেসক্রিপশন এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা যেই ট্রাভেলসের সাথেই আসো না কেন, খাবার দাবার কোয়ালিটি এবং খাবার দাবারের মেনু মোটামুটি কিন্তু অলমোস্ট একই রকমই থাকে। বাট একটা জিনিস ভালো লাগলো যে এনারা যথেষ্ট হাইজিন মেনটেন করে রান্নাবান্না করেছে, যেটা তোমাদের কিচেনেও দেখিয়েছিলাম, তার সঙ্গে বেশ অর্গানাইজ ট্যুর। লাঞ্চ আমাদের হয়ে গেছে, এখনও 2 ঘন্টা লাগবে পাখিরালয় পৌঁছাতে। দিয়ে দিল আম, কালকে ছিল পেয়ারা, আজকে দিয়েছে আম। আর এখন আমরা আরও একটা খাড়ির মধ্যে ঢুকেছি, এই আস্তে আস্তে বোট চলছে। ফাইনালি আমরা দেখতে পেলাম হচ্ছে গোসাপ। এই দেখো, আমরা মানে তড়িঘড়ি একদম বোট ঘুরিয়ে এলাম। এই যে গোসাপ দেখো, তোমাদের পুরো জুম করে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর লাগছে গোসাপ, দেখো এই যে একদম আমরা আছি অনেকটা দূরে। ঘড়িতে সময় এখন 4:15 আর এসে পৌঁছে গেলাম আমরা পাখিরালয়তে, মানে আমাদের হোটেল যেখানে আছে। নেমে গেলাম আমরা পাখিরালয় জেটি ঘাটে। আর এই সাইডে দেখতে পাচ্ছ লোকাল ফেরি, মানে মানুষ চলাচল করে এপার ওপার। আর এই দিক দিয়ে একটা কার্গো জাহাজ যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের। আজকে তো সন্ধেবেলায় সেরমভাবে ভিডিও করা হয়নি, মানে সন্ধেবেলা আজকে সেরকম কোনো প্রোগ্রাম ছিল না। সন্ধেবেলায় কফি ছিল আর তার সাথে ছিল হচ্ছে চিকেন পকোড়া, যেটা স্ন্যাক্সে আমাদের দিয়েছিল। আর এসে প্রচণ্ড টায়ার্ডও হয়ে গেছিলাম, কারণ আজকে অনেক সকাল সকাল উঠতে হয়েছে। ঘড়িতে এখন সময় 9টা, রাতের ডিনার আমাদের দিয়ে দিয়েছে। চলো ডিনারে আজকে কি অ্যারেঞ্জমেন্ট আছে সেটা দেখাই। আর রাতের পরিবেশটা তো বেশ সুন্দর, নিরিবিলি, ভালোই লাগছে কিন্তু সুন্দরবন ট্রিপ। বসে গেলাম হচ্ছে ডিনার করতে। আর ডিনারে আছে ভাত, এখানে আছে 5 মিশালি সবজি, আর এইদিকে আছে চিকেন কষা আর স্যালাড।
চিকেনটা কিন্তু বেশ ভালোই করেছে। কালকে মাটন ছিল, আজকে আছে রাত্রিবেলায় চিকেন। আর চিকেনটা কিন্তু বেশ ভালোই করেছে, খাবার দাবারের মান কিন্তু বেশ ভালো। আর এখানে কিন্তু পুরো যাচাই করে খাওয়া দাওয়া। তোমাদের মোটামুটি ভাত ডাল সবজি বা চিকেন লাগলে কিন্তু পরবর্তীকালে পাওয়া যায়। বাট দুপুরের যে খাবার আছে মানে মাছের যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু ওয়ান টাইম। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন 8:15। আজকে আমাদের সুন্দরবন ট্রিপে তৃতীয় দিন, মানে শেষ দিন। তো আজকে একটু লেট করেই বেরোনো, মোটামুটি 8:30 নাগাদ হয়তো বোট ছাড়বে। আর যেহেতু প্রথম দিন আমরা গোসাবাটা করিনি, লোকনাথ মন্দির করেছিলাম, তাই আজকে আমরা গোসাবার হ্যামিল্টন বাংলো এবং বেকন বাংলো এই দুটো দেখে তারপরে কিন্তু যাব হচ্ছে ক্যানিংয়ের উদ্দেশ্যে। মানে আজকে আমাদের সুন্দরবন ট্রিপ শেষ। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালোই ছিল। আর পরিযায়ী রিসর্ট অ্যান্ড ট্যুরিজমের সাথে আমরা এই সুন্দরবন ট্রিপ করেছি। তাদের ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু অসাধারণ, খাবার দাবার এবং স্পেশালি হোটেল। এনাদের কিন্তু একদম নিজস্ব প্রপার্টি আছে, মানে অন্য কারোর প্রপার্টিতে এনা কিন্তু রাখবে না। নিজেদের এত সুন্দর প্রপার্টি, মানে তোমাদের দেখিয়েছি আমি। তো সেইখানেই কিন্তু তোমরা থাকবে, এসি নন এসি রুম সব কিছুই আছে। 2799 টাকা থেকে প্যাকেজ শুরু। তোমরা কিন্তু কল করে নিতে পারো, ডেসক্রিপশান এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকলো। এখন আমরা যাচ্ছি বোটের দিকে, বোট ছাড়বে। আর আজকেও আমাদের সকালবেলায় ব্রেকফাস্ট এবং দুপুরে ইলিশ বিরিয়ানি। হ্যাঁ, ইলিশ উৎসবের এটা একটা স্পেশাল ব্যাপার থাকে, ইলিশ বিরিয়ানি আজকে থাকবে। তারপর আমরা দুপুর নেমে যাব সোনাখালি ঘাটে এবং সেখান থেকে অটো বা টোটোতে ক্যানিং টু ক্যানিং প্যাকেজ হয়, যেটা তোমাদের বলেছি। আর সবথেকে বড় কথা যে ইলিশ উৎসবেই তোমাদের আসতে হবে শুধু সেটা নয়, সুন্দরবন ট্রিপ কিন্তু এখন সারা বছর হয়। তোমরা কিন্তু পুজোর সময় অথবা তারপরে বা জানুয়ারি মাসে, ডিসেম্বরে যখন ইচ্ছা প্ল্যান করতে পারো। এক এক সময়ে সুন্দরবন কিন্তু এক এক রকম। স্পেশালি শীতকালে আসলে কিন্তু তোমাদের যে পশু পাখি দেখার চান্সটা অনেকটাই বেড়ে যায়, কারণ এখন বর্ষাকালে প্রচুর জল থাকে, হাইটাইডের সময় অত কিছু দেখা যায় না। শীতকালটা কিন্তু আদর্শ সুন্দরবন ভিজিটের জন্য। আর ওয়েদারটাও ভালো থাকে, এখন অনেকটাই গরম আছে। এই হচ্ছে পাখিরালয় জেটি ঘাট। আর আজকে কিন্তু বেরোনোর সঙ্গে সঙ্গেই বৃষ্টি নেমে গেছে। এইটা হচ্ছে নর্মাল জেটি, যেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য এপার ওপার করার। আর এইদিকে আমাদের বোটগুলো সব দাঁড়িয়ে আছে। বোট আমাদের ছেড়ে দিল 8:30 নাগাদ। সকাল সকাল ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিল। আর আজকে কিন্তু আছে এইদিকে লুচি, তার সঙ্গে ছোলার ডাল, আর আছে ডিম সেদ্ধ। তো এক এক দিন এক এক রকম খাবার কিন্তু আমাদের প্রোভাইড করা হচ্ছে, সেটা ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক অথবা ডিনার। আর এখানে সবাই একসাথে ব্রেকফাস্ট করছে। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, মানে পুরো মেঘলা ওয়েদার, বেরোনোর সঙ্গে সঙ্গে হালকা বৃষ্টি। ব্রেকফাস্টের পর দিয়ে দিল গরম গরম লাল চা। আর এখন আমাদের বোট চলছে গোসাবার উদ্দেশ্যে। আমরা সবাই একসাথে গল্পগুজব করছি একটু, কারণ আজকেই শেষ দিন। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম গোসাবাতে। এখানে দুটো স্পট আছে যেটা আমরা দেখব, এক হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, আরেকটা হচ্ছে বেকন বাংলো। চলো এখন যাওয়া যাক। প্রথমেই চলে আসলাম বেকন বাংলোতে। 10 টাকা করে এন্ট্রি টিকিট আছে এইখানে। এই হচ্ছে সুন্দরবনের বেকন বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের। আর এই জায়গাটা খুব সুন্দরভাবে এখন সাজিয়েছে। 10 টাকা করে এন্ট্রি টিকিট নেয়, বাট সুন্দর পার্কের মতো সাজিয়েছে। বেকন বাংলো দেখে এখন আমরা যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলোর দিকে। আর এইটা হচ্ছে গোসাবা মার্কেট, মানে এই যে সুন্দরবনে যে কটা দ্বীপ আছে, যদি সবচেয়ে বড় মার্কেট বলো তাহলে কিন্তু এই গোসাবা মার্কেট। এখানে কিন্তু তোমরা সব কিছু পাবে, বড় হসপিটাল থেকে শুরু করে সব কিছু এই গোসাবাতে। চলে আসলাম আমরা হ্যামিল্টন সাহেবের বাংলোতে। আর এই বাংলোর একটা বৈশিষ্ট্য আছে, নিচে দেখো পিলার করা, পিলারের ওপর বেস করে কিন্তু এই বাড়িটা তৈরি। এখন তো আর জল এত দূর আসে না, বাট সেই সময় মানে বেকন সাহেব যখন এই বাংলো বানিয়েছিলেন তখন তো জল জোয়ারের সময় এতটা অবধি চলে আসতো। সেই কথা মাথায় রেখেই কিন্তু এই যে কাঠের পিলার, এই কাঠের পিলারের ওপর এই বাড়িটা বানানো। এমনকি যেটা বেকন বাংলো আছে সেই বেকন বাংলোও কিন্তু কাঠের পিলারের ওপর বানানো। এখন দিয়ে দিল হচ্ছে লেবু জল। লাঞ্চে কিন্তু আছে আজকে ইলিশ বিরিয়ানি। এই দেখো, বাহ, ইলিশ বিরিয়ানির এই ঢাকনা সরানো হলো। আর ইলিশ বিরিয়ানির সাথে আছে চিকেন কষা, এদিকে আছে স্যালাড। আর এখানে সবাই একসাথে খাওয়া দাওয়া করছে।
এই দেখতে পাচ্ছ ইলিশ বিরিয়ানি আর চিকেন চাপ খাওয়ানো হচ্ছে। আমি তো কোনোটা খারাপ আমার বলার নেই যে আমি কোনোটা বলবো যে এটা ওদের খারাপ হয়েছে, কোনোটাই নেই। কিন্তু ওয়েদারটা যদি প্রথম দিন আমার সম্পর্কে যদি বৃষ্টি ভালো খুব ভালো, হ্যাঁ কারণ আজকে তাও ঠিক আছে, আজকে তাও সবাই কম বেশি দেখতে পাচ্ছ স্যাটিসফাইড। এইদিকেও দাদারা খাচ্ছে সবাই। আমরা এখন বসে গেলাম লাঞ্চ করতে, আর এই হচ্ছে আমাদের শেষ দিনের ইলিশ বিরিয়ানির লাঞ্চ। সবাই একসাথে বেশ মজা করলাম। কেমন লাগলো বলো? দারুণ দারুণ ফ্যান্টাস্টিক। বিশেষ করে বিজিত হোক বা আমার জয়ন্তী হোক বা আমাদের সুবিধা হোক, পার্টিয়ে আমরা মজা করেছি। একদম গরম লেগেছে, কিন্তু তার মধ্যেখানে আমাদের যে ভাবের আদান প্রদান, আমরা সবাই সবার ভিডিও দেখি, কিন্তু কোথাও মনে হয়নি যে আমরা অপরিচিত। একদম সবাই মিলে দারুণ আড্ডা দিয়েছি। ভালো লেগেছে। আমাদের ট্রাভেল ব্লগারদের মধ্যে একটা জিনিস খুব আমি খেয়াল করি, আমাদের সবার প্রতি একটা সম্মান আছে। হ্যাঁ, এইটা ঠিক কথা। আমাদের কমিউনিটি ফ্যান্টাস্টিক। কেমন লাগলো কাকু, কেমন লাগলো? আর এদিকে সুনিতা আছে, আর আমাদের আরেকটা যে টিম আছে সেটা আছে এইখানে। আচ্ছা, সবার কেমন লাগলো একটু বলো। সুন্দরবন ট্রিপ কেমন চললো? অসাধারণ বললেও কম বলা হবে। একটু গরমটাতে কষ্ট পেয়েছি, কিন্তু সবাই মিলে একসাথে পুরো দারুণ মজা করেছি। হ্যাঁ, অনেকদিন বাদে আমরা একসাথে। আমরা পিকনিকই করেছি, এর বাইরে আর কিছু। তোমার কেমন লাগলো? তোমার কেমন লাগলো? আমি তো বললাম আজকে লেটেস্ট হয়ে গেছে। আমরা গোসাবাতে নেমেছি, দাদা হারিয়ে গেছে, বোট চলে গেছে, দাদা রয়ে গেছে। বাহ, মানে কেমন লাগলো ওখানে? তখন কি মনে হচ্ছিল যে আমি কি করব? মনে হচ্ছিল যে আমাকে ফেলে তো যাবে না, নিশ্চয়ই ফেরত আসবে। আচ্ছা, সেদিন আশা করেছিলাম, সেটাই হয়েছে। না কেমন মজা করলে বলো? খুব সুন্দর হয়েছে। একটু বুঝতে পারিনি 3টে দিন কিভাবে কেটে গেল একদম। এখন আমরা লাঞ্চে বসে গেছি। আর বলতে হবে যে এই পরিযায়ী রিসর্টে যারা আর কি দাদারা আছে, এই দাদা হচ্ছে রান্না করেছে। এই দাদা খুব ভালো রান্না করে। আর এইদিকে যেই দাদারা আছে, মানে এই বোট বলো বা আমাদের আরেকটা বোট আছে, দুটো বোটেরই যারা আর কি এখানে সার্ভিস দিচ্ছে আমাদের, অত্যন্ত ভালো এবং সমস্ত কিছু ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করছে। এই মাত্র না ওইখানে জল পড়ে গেল, বোতল থেকে জল পড়ে গেল, সঙ্গে সঙ্গে আমাদের এই কল্লোল ভাই গিয়ে পরিষ্কার করে দিল, ওখানটা ট্রাই করে দিল। মানে এইটা একটা ছোট্ট একটা উদাহরণ দিলাম। এই এসে গেছে ইলিশ মাছ। ইলিশ মাছের যে বিরিয়ানি, ইলিশটা কিন্তু আলাদা করে রেখেছে, মানে ভাজা ইলিশ, আর বিরিয়ানিটা আলাদা করে তৈরি করে, তারপর একসাথে দম দেওয়া হয়। আর এইখানে আছে বিরিয়ানির সাথে চিকেন চাপ। আচ্ছা, চিকেন চাপ, চিকেন কষা। এবার একটু বিরিয়ানিটা টেস্ট করে দেখি। আর চিকেন চাপ বা কষা যেটাই বলো, তার গ্রেভি দিয়েছে। বাহ, বিরিয়ানিটা বেশ ভালো করেছে। স্পেশালি এই চিকেন চাপ বা কষা, এটা অসাধারণ করেছে। আর এইরকম ইলিশ মাছ তো আছেই। খেতে খেতে আমাদের ট্রিপটা অলমোস্ট শেষের পথেই। বেশ মজা হলো। 2-3 দিন কীভাবে কেটে গেল জানি না। কিছুক্ষণের মধ্যেই সোনাখালীঘাট পৌঁছে যাবো, সেখান থেকে ক্যানিং। তো এই যে প্রোগ্রাম, সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট কিন্তু করে দিয়েছে পরিযায়ী হোটেল অ্যান্ড ট্যুরিজম। তাদের সঙ্গে তোমরাও কিন্তু চাইলে আসতে পারো। ডেসক্রিপশন এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকলো। ঘড়িতে সময় এখন 2:14। আমরা পৌঁছে গেলাম সোনাখালী ঘাটে। এক্ষুনি আমরা নামবো। পৌঁছে গেলাম সোনাখালী ঘাটে। আর এখান থেকে এই যে অটো করে আমরা যাব ক্যানিং। ওভারঅল আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাকি দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা।